নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। সবসময় একঘেয়েমি আমাদের ভালো লাগে না, তো এখানে দেখুন শাকের একটা রেসিপি করে দেখাবো। তো এখানে নিয়েছি নোটে শাক, কচি নোটে শাক নিয়েছি। তো শাকটা প্রথমে একটু ছোট ছোট করে কেটে নেব। এটা আমি ধুয়ে রেখে দিয়েছি। তো সব শাকগুলো খুব ভালো করে কেটে নেব। তো এইভাবে আপনারা এই নোটে শাকের রেসিপিটা পারলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো শাকগুলো এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো। এবার শাকগুলো থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি আলাদা করে। এবার এখানে আমি একটা বেগুন দিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন সেই মতন আপনারা নিতে পারেন। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা ঠিক এই সাইজে আমি কাটবো, দেখে নিন সাইজটা। একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরকমই মাপের আমি কাটছি। এবার আমার লাগছে দুটো আলু। আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আলুগুলো আগে আমি ধুয়ে নিয়েছি। দুটো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো ঠিক একই সাইজে আমি কেটে নেব। বেগুনগুলো যেমন কেটেছি ঠিক ওরকমই সাইজে আমি কাটবো। তো আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে একটা মশলা রেডি করব। এই রেসিপিটায় খুব বেশি মশলা লাগে না, তো এই নিরামিষই রেসিপি। তো এখানে আমি আদা নিয়েছি, 1 ইঞ্চির মতন আদা নিয়েছি। এটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে মিক্সিতে বাটতে সুবিধা হয়। আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, আপনারা যতটা লঙ্কা পছন্দ করেন। তবে এই রেসিপিটা একটু লঙ্কা কম হলে খেতে বেশি ভালো লাগে। তো এইটা ভালো করে বেটে নেব অল্প একটু জল দিয়ে। এবার এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। বড়িটা ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলাম বড়িটা। গ্যাসটা, তেল গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিতে হবে, না তো বড়িটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে।
তো বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 10-15 সেকেন্ড ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই জন্য আলুটা আগে একটু তেলের মধ্যে ভেজে নেব। এবারে দিয়ে দেব সেই বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাও একটু আলুর সাথে 1-2 মিনিট একটু ভেজে নিতে হবে, তাহলে আদার একটা সুন্দর গন্ধও বেরোবে। এই সময় দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটাও ভালো করে মশলার সাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কালারের জন্যে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এটা আবার ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নিলাম। আলু আর বেগুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি শাকগুলো। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, খুব বেশি সময় লাগবে না, আর শাকটাও নরম একদম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। শাকটা 1 মিনিটের মতন একটু আলুর সাথে ভেজে নেব। তো দেখুন শাকটা একদম কমে গেছে। এবারে দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো একটু। এই তরকারিটা মাখা মাখা ভালো লাগে, আপনারা পারলে এটা শুকনোও রান্না করতে পারেন। আলু বেগুন প্রায় সব সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো বড়িটা। বড়িটা আপনাদের দেখে দিতে হবে, আপনারা যদি গোটা রাখতে চান গোটা রাখতে পারেন, আবার যদি এটা টুকরো করে দেন তো সেও দিতে পারেন। তো আমি এখানে গোটা রেখে দিচ্ছি, দিয়ে আবার এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে 2-3 মিনিট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। এই রেসিপিটা নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তো আমি এখানে 1 টিস্পুনের মতন চিনি দিলাম, আপনারা না দিলেও চলবে। আর দিয়ে দিলাম আসল যে মশলাটা, সেটা হচ্ছে ভেজে রাখা জিরার পাউডার, শুকনো খোলায় ভেজে রাখা জিরা পাউডার দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন, অসাধারণ খেতে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।